আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক যে ভলিউম 1 রয়েছে এখান থেকে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের 11 নম্বর স্কুল রয়েছে 188 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো কি বলছে। গ্রুপ বলছে 11 নম্বর স্কুল বলছে দেখো একের এক গ্রুপে বলছে এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা, এটা হবে 3, অপশন নাম্বার সি। সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতি তাপ আসে সেটা হলো কি বিকিরণ, অপশন নাম্বার সি। পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় বলছে অ্যামমিটার যন্ত্র যা পরিমাপ করে তা হলো প্রবাহ মাত্রা, অপশন নাম্বার বি। শ্রেণী সমবায় যুক্ত তিনটি রোধ R1 R2 R3 এই রূপে মানে R1 সবচেয়ে বড়, তারপর R2 তারপর R3 রোধগুলির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1 I2 I3 হলে তাহলে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি হবে, I1 I2 I3 হবে, ইজুগাল সমান হবে। নেক্সট প্রশ্ন বলছে দুইয়ের দাগের পাঁচেরটা বলছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে H2SO4 সালফিউরিক অ্যাসিড মিশ্রণ জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন হয় কি অক্সিজেন গ্যাস O2 গ্যাস। নেসলার বিকারক K2HgI4 বাদামি বর্ণে পরিণত হয় যে গ্যাসের সংস্পর্শে এসে সেটা হচ্ছে অ্যামোনিয়া, অপশন নাম্বার এ NH3। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা থামির পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম Al। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, এরপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি বলছে দেখো দুইয়ের দাগের একেরটা বলছে দুইয়ের দাগের 1 এসটিপিতে 2.24 লিটার N2 এর অণু সংখ্যা কত? এটা হবে 6.022 ইন্টু 10⁻²2। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো অথবা প্রশ্ন বলছে যে 12 গ্রাম কার্বনের পূর্ণ দহনে উৎপন্ন H2 এর এসটিপিতে আয়তন কত? এটা হবে 44 গ্রাম। নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এটা হবে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 আর গামা বাই 3। আলফা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, পরের প্রশ্ন রয়েছে তিনেরটা তাপমাত্রা বৃদ্ধিতে কঠিনের ঘনত্ব কি পরিবর্তন ঘটে? এটা হবে কমে যায়। কি লিখবে? হ্রাস পায় বা কমে যায়। নেক্সট প্রশ্ন বলছে অথবা প্রশ্ন পদার্থ বিবৃতি সত্য মিথ্যা লেখো। পিতল ও লোহার যুগ্মের উষ্ণতা হ্রাস করলে বক্রতার বাইরের দিকে লোহা পাত বাঁকবে, এটা কি হবে? মিথ্যা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে। প্রথমে রয়েছে 4-এর একেরটা কি বলছে? বলছে ভোল্টমিটারকে তড়িৎ বর্তনীতে যে সময় যোগ করা হয় সেটা কি? এটা হবে ডি অর্থাৎ সমান্তরাল। এখানে লিখলাম আমি ডি মানে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। আর পরিবর্তিত প্রবাহে বর্তনীতে যে তার সুইচ লাগানো হয় সেটা হলো কি? এটা হবে লাইভ তার, অপশন নাম্বার এ। এরপর হচ্ছে দেখো 5-এরটা সত্য মিথ্যা বলতে হবে। কি বলছে দেখো, বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ঘটে, এটা মিথ্যা, বিজারণ ঘটে। নেক্সট প্রশ্ন বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডিক হিসাবে কি ব্যবহার করা হয়? এটা হবে গ্রাফাইট দণ্ড। কি লিখবে? গ্রাফাইটের দণ্ড। নেক্সট প্রশ্ন বলছে লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত? এটা হবে 35%। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা হবে কি? জিঙ্ক, Zn। আর অথবা প্রশ্ন বলছে সক্রিয়তার সারিতে সবচেয়ে উপরে ধাতু কোন ধাতু থাকে? এটা হবে পটাশিয়াম।